মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে বুধবার। এক্ষুনি বলতে গিয়ে না মঙ্গল মঙ্গল ব্যাপারটা যেন চলে আসছিল মনের মধ্যে, মুখের কাছে এসেও বেরোলো না। কিন্তু আজকে মঙ্গলবার না, আজকে হচ্ছে বুধবার। তো আমি মঙ্গলবারে ভিডিও শ্যুট করিনি বলে কেমন যেন আজকে ফিল হচ্ছিল মঙ্গলবার। আমি যখন পড়াচ্ছিলাম তখনও আমি ডেট দিচ্ছিলাম ভুলভাল। এমনকি তোমাদের দাদাভাই জিজ্ঞেস করছে যে আজকে তো বুধবার, বলো। আমি বললাম না না, আজকে মঙ্গলবার। ও বলছে না, তুমি ঠিক করে দেখো, আজকে হচ্ছে বুধবার। তো এটাই হয়, মানে একটা অভ্যেসের দাস আমরা, তাই না? তো প্রত্যেক দিন ব্লগ করে করে এমন একটা অভ্যেস হয়ে যায়, তো সোম মঙ্গলবার ঠিকঠাক মনে থাকে। কিন্তু ওই যে মঙ্গলবার দিনটা আমার শরীরটা ভালো ছিল না বলে ব্লগ বানাইনি, ভিডিও দিইনি। তো মঙ্গলবারটা যেন মুখে চলে আসছে যে সোমবার ব্লগ দিয়েছি, তাহলে তো মঙ্গলবারই হয়। যাই হোক, সোম মঙ্গল বুধবার নিয়ে অনেকটা কথা হলো। যাই হোক, আজকে হচ্ছে বুধবার, ঠিক আছে? তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড়টাকে ধুয়ে দিলাম। আর দেখো আমি ঘর বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে আগে গ্যাসটাকে বার করে দিয়ে ও যখন ব্রাশ করতে বেরোয় তখনই আমি খুব তাড়াহুড়োর মধ্যে বিছনাটা তুলে ফেলি, এমনকি ঘরটাকে ঝাড় দিয়ে দিই। কারণ বাসি ঘরে বলে না বেরোতে নেই, তো আমি ঘরটা অন্তত ঝাড়টা দিয়ে নিই। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর আমার মনুসোনা রোদ পোয়াচ্ছে, জানো আমার মনুসোনাকে কত 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 মানুষ ভালোবাসে। এখন আমার ফেসবুকেও একটা পরিবার হয়েছে, তোমরা জানো। তো সেই ফেসবুক পরিবারটা থেকেও কিন্তু আমার মনুসোনার জন্য অনেক ভালোবাসা পাঠায়। সত্যি কথায় আমার মনুটা এতটাই কিউট যে ওকে ভালো না বলে পারা যায় না, ভালো না বেশি পারা যায় না। যাই হোক, তোমরা তো আর ভালোবাসতে আসতে পারছো না, ভালোবাসাটা তো তোমরা কমেন্টের মাধ্যমেই জানাও। যাই হোক, ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। দুয়ারের সামনে যে বস্তাটা, একদম জোরে জোরে আচার মেরে মেরে ধুলোটাকে বার করছি। প্রচুর ধুলো হয় জানো তো। আর এখন শীতকাল, যেহেতু শীতকালে আরও বেশি ধুলো হয়। তো এখন ঘরটাকে মুছবো, উঠোনটা ঝাড় দেবো, আর দৌড়ের সামনেটা লিপে নেব। তো বন্ধুরা, কাজকর্ম সেরে দেখা হচ্ছে। সময় এখন 10:30। তো রান্না কিন্তু একদম শেষের দিকেই হয়েই গেছে, শুধু ডালটা ফুটলেই হয়ে যায়। তো আজকে মুসুরির ডাল করলাম টমেটো দিয়ে, দেখতেই পাচ্ছ টমেটো দিয়ে ডাল করেছি। তো ডালটা সম্বার দিলাম সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। আর দেখো এখানে রয়েছে বেগুন আর আলু সিদ্ধ মাখার জন্যে লঙ্কা ভাজা। এটা প্রত্যেক দিনের নিয়ম, লঙ্কা ভাজতেই হবে আলু সিদ্ধ মাখার জন্যে। এখানে রয়েছে পালং শাক, আর পালং শাকে আমি একটুও জল দিইনি, এতটাই জল বেরিয়েছে যাতে মানে ওই জলেই সেদ্ধ হয়ে গেছে। আর দেখো হাঁড়িতে রয়েছে ভাত আর আলু সেদ্ধ। রান্না তো আমার কমপ্লিট, এবার স্নান করা, পুজো করা, এই কাজগুলো সেরে খাওয়া দাওয়া করে একটু ব্যাংকে বেরোবো। তো বন্ধুরা, কাজকর্ম সেরে রান্না বান্না সব কিছু সেরে এখন বেরোলাম। ব্যাংকে যেতেই হবে। গতকালকে যাওয়ার কথা ছিল, কিন্তু গতকালকে এতটাই শরীর খারাপ ছিল যাওয়া হয়নি। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, আরও একটা দরকার রয়েছে। তো তোমাদের দাদাভাই বলছিল যে যেতে হবে না, ছেড়ে দাও, আরও দুদিন পরে যেও। কিন্তু না, হবে না, আমাকে যেতেই হবে। তো তার জন্য ভাবলাম আজকে আমার শরীরটা একটু ভালো লাগছে, তো বেরোই। কি বলো তো, শরীরটা যখন একটু ভালো লাগে না, তখন আর মনে হয় না কাজগুলোকে ফেলে রাখি, তখন মনে হয় যেন না কাজগুলো সেরেই ফেলি। তো চলো, আর বক বক করছি না, কারণ আমি কথা বলতে পারছি না। তাই জন্যই সকাল থেকে আর আমি তোমাদের সামনে এসে কথা বলিনি, কারণ কথা বলতে গেলে না একটু শ্বাসকষ্ট হচ্ছে, কেন জানি না। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আমি আমার কাজটা সেরে আসি, দেখতে থাকো ব্লগটা। ছোট ব্রিজ দাঁড়িয়ে থাকতে হবে, তো রোদের মধ্যে দাঁড়াতে হয়নি। রাস্তার সামনে আস্তে আস্তে টোটো পেয়ে গেছি। চলো
কথাটা কতটা সত্য আমি ঠিক জানি না। আমার মার মুখেও শোনা, বাবা বলে, এমনকি আমার বড় বলে যে নদীর জল যখন কালো হয় তখন জানবে বাংলাদেশের চিনি কলের জল ছাড়ে। তোমরা তো অনেকে আছো আমার বাংলাদেশের ভিউয়ার্স, বাংলাদেশ থেকে আমার ব্লগ দেখো, তোমরা জানিও তো সত্যি সত্যি চিনি কলের জল ছাড়ে কিনা। আর সেই জল কিন্তু আমাদের এই চূর্ণী নদীতে এসে মেশে, আর তখনই এই জলটা কালো হয় আর প্রচণ্ড গন্ধ হয়। তো সবসময় কিন্তু এই জলটা এরকম থাকে না, খুব পরিষ্কার জল থাকে, কিন্তু যখনই ওই চিনি কলের জল ছাড়ে আর আমাদের এই চূর্ণী নদীতে এসে মেশে তখনই এমনই কালো হয়ে যায় জলটা। টোটো পাইনি, মানে ছোট ব্রিজ থেকে নেমে আমি ভেবেছিলাম আবার টোটো ধরেই যাব, কিন্তু টোটো পাইনি। আমাকে সেই শেষ পর্যন্ত পাটাকেই বেছে নিতে হলো, পায়ে হেঁটেই যাচ্ছি। ভেবেছিলাম হাঁটবো না, শরীরটা ভালো নেই, তো আর কি করা যাবে, টোটোর জন্য কতক্ষণ ওয়েট করা যায়। আর যেহেতু আজকে পরীক্ষা রয়েছে, সবাই ওই পরীক্ষার জন্যে যাচ্ছে, মানে সব রিজার্ভ স্কুলে যাচ্ছে, তো ওই জন্যে ভাবলাম তাহলে হেঁটে হেঁটেই চলে যাই। ভেতর দিয়েই যাচ্ছি, দেখতেই পাচ্ছ একদম পাড়ার ভেতর দিয়ে, তো ভেতর দিয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা চলে এসেছি ব্যাংকের সামনে। তো ব্যাংকে গিয়ে তো আর ভিডিওটা করা সম্ভব নয়, তো চলো ব্যাংকের কাজ সেরে, এমনকি বাজারে কিছু কাজ রয়েছে সেটা সেরে ফিরে আসছি। হ্যালো ফ্যামিলি, গুড ইভিনিং। এখন সময় হচ্ছে সন্ধে 6টা। তো আমি দুপুরবেলা বাড়িতে আসার পর, মানে ব্যাংক থেকে বাড়িতে আসার পর ব্লগটা আর কন্টিনিউ করিনি, কারণ প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল। ইভেন এখনো পর্যন্ত ঠিক এই জায়গাটায় আমার দপদপ করে যাচ্ছে, আর এখানটা না গরম গরম লাগছে, জানি না কেন। তো যাই হোক, মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছিল বলে আমি আর দুপুরবেলা বাড়িতে এসে ব্লগটা কন্টিনিউ করিনি। দুপুরবেলা একটু ঘুমু করেছিলাম, তবে বিকেলবেলা জানো তো টুকটাক সংসারের যা কাজ থাকে সেই কাজকর্ম সেরে সন্ধে টন্ধে দেওয়া সব হয়ে গেছে। এখন ভাবলাম একটু ব্লগটা কন্টিনিউ করি। তো আমি ব্যাংকে তো গেছিলাম, ব্যাংকের কাজ আমার মিটে গেছে। তো ব্যাংকের থেকে বাজারে একটুখানি গেছিলাম, বাজারে কি নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। তো এটা হচ্ছে নেচার্সের D10, ঠিক আছে, এই যে এটা হচ্ছে নেচার্সের D10। তো এটা নাকি খুব ভালো, আমি জানি না, এটা দিদি বললো যে খুব ভালো নাকি, ও ইউজ করেছে, ভালো রেজাল্ট পেয়েছে। তো আমাকে বললো, তো আমি ভাবলাম তাহলে আমিও একটা এরকম D10 নিয়ে নিই, তাহলে ইউজ করে বুঝতে পারবো কেমন কি হয়। আর এখন তো জানোই যে একটু ট্যান আমাদের পড়ে, তাই না, আমাদের স্কিনে। তো দেখি ইউজ করে কেমন রেজাল্ট পাই, তারপর আমি তোমাদের জানাবো যে এটা কতটা ভালো, ঠিক আছে। আর এটার দাম খুব একটা বেশি না, 85 টাকা নিয়েছে, মানে দিদি নিয়েছে বললো 80 টাকা, কিন্তু আমি যে দোকান থেকে নিই রানাঘাটের, সেই দোকানটায় আমি পাইনি বলে আমাকে এটা মণিমোহন থেকে নিতে হয়েছে। রানাঘাট মণিমোহন তোমরা অনেকেই চেনো, যাই হোক সেই মণিমোহন থেকে 85 টাকা নিয়েছে। তো এটা কতটা কি উপকারিতা, কতটা কি রেজাল্ট আমি পাই সেটা আমি তোমাদের ইউজ করার পর বলবো। আজকে ইউজ করবো না, এটা আগামীকাল ইউজ করব। তো এই একটা নিয়েছি, মানে এটা নেওয়ার জন্য বাজারে একটু আমার যেতে হয়েছিল। আর যে জিনিসটা দেখো, আমার মনুষোনা তাকি তাকি শুনছে, আর যে জিনিসটা এই হচ্ছে একটা হাঁড়ি, এই হচ্ছে একটা হাঁড়ি, দেখে তো বুঝতেই পারছো। যাই হোক, এই হাঁড়িটা কেনার কারণ হচ্ছে আমার যে একটা ছোট্ট হাঁড়ি আছে তোমরা দেখেছো, যেটার মধ্যে আমি দুধ জাল দিই। তো সেই হাঁড়িটার মধ্যে জানো তো সেদ্ধ টেদ্ধ, মানে একবেলার ভাত আমার আর তোমাদের দাদা ভাইয়ের হয়ে যায়। একবেলা যদি আমরা টিফিনের মতন খেতে চাই, সকালবেলা যদি টিফিনের মতন অল্প করে চাল বসাই তাহলে কিন্তু হয়ে যায়, কিন্তু সিদ্ধটা হয় না। তো আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা হাঁড়ি কেনার, যেটার মধ্যে, মানে এটার মধ্যে নাকি 500 চাল হবে, মানে দোকানদার আমাকে বললো যে এটার মধ্যে আমার 500 চালের ভাত হবে। কিন্তু আমার 500 চালের দরকার নেই, সেটা করার জন্য আমার বড় হাঁড়ি রয়েছে। কিন্তু এটা মেনলি কেনা যার জন্য, মানে একবেলার ভাত হবে, তার মধ্যে যাতে আমি সেদ্ধটা দিতে পারি, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ যেটা আমার দিতে হয় ভাতে, তো সেই সেদ্ধটা দেওয়ার জন্য আমার এই হাঁড়িটা নিতে হয়েছে। তো একবেলার ভাত যদি করি তাতেও আমার হয়ে যাবে, আর দুবেলা রান্না করার জন্য তো আমার বড় হাঁড়ি আছে, দেখেছো তোমরা। তো এই হাঁড়িটা মেনলি সেই জন্যই কেনা, যে একবেলার জন্য রান্না হবে আর সেদ্ধ যাতে আমি দিতে পারি, তো তার জন্য। তো হাঁড়িটা কেমন হয়েছে জানিও, খুব শক্তপোক্ত হয়েছে, জানো তো, শক্তপোক্ত হয়েছে। এই যে এই কানাগুলো না বেশ মোটা মোটা, পাতলা না। ওই ছোট যে হাঁড়িটা রয়েছে সেই হাঁড়িটা একটু পাতলা পাতলা, কিন্তু এই হাঁড়িটা আমি ভালো পেয়েছি। তো এই হাঁড়িটাও নিয়ে এসেছি, কেমন হয়েছে জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। আর সংসারের জিনিস কিনতে কার না ভালো লাগে বলো তো। তবে অনেক কিছু আমার সংসারে প্রয়োজন, অনেক কিছু দরকার আমার সংসারে, কিন্তু রাখার অভাবে আমি কিছুই কিনি না। টুনাটুনি মানুষ তো,
যেইগুলো রয়েছে সেইগুলো দিয়েই চালিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু এই হাঁড়িটা না কিনলেই নয়, জানো তো, ওই জন্যই এই হাঁড়িটা কিনতে হলো। তো যখন ঘরটর হবে, নিজের মতন করে নিজের ঘর সাজাবো, নিজের সংসারটাকে সুন্দর করে গোছাবো, তখন মনের মতন জিনিস কিনবো, কিন্তু এখন না। এখন আমার প্রায়োরিটি হচ্ছে আমার ঘর, যে আমি ঘরটাকে কবে করব। যাই হোক বন্ধুরা, এই দুটো জিনিসই নিয়েছিলাম, আর বললামই তো ব্যাংকের যা কাজ ছিল সেটাও হয়ে গেছে। আর চলো আমি মনুসোনাকে একটু দেখাই, কারণ অনেকক্ষণ ধরে বেচারিটা তাকিয়ে রয়েছে, অনেকক্ষণ ধরে। কি হয়েছে বলো, কি হয়েছে? দেখো একটু, দেখো, দেখতে পাচ্ছ কি হয়েছে বাবা? আমাও মাও আমার মুখের দিকে হা করে তাকিয়েছিল, জানো? আমা কি হয়েছে? বিকু খাবা? সন্ধে হয়ে গেছে না, একটু সন্ধেবেলা বিকু, হ্যাঁ সন্ধে হয়েছে না, সন্ধেবেলা খেতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাথাটা এতটাই যন্ত্রণা করছিল, ভাবলাম মাথায় একটু তেল জল দিই, তাহলে যদি একটু মাথাটা যন্ত্রণা কমে। সাইডন খেলে তো খাওয়াই যায়, কিন্তু সব সময় না একটুতেই যে মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে নেব বা কিছু করব, আমার ঠিক যেন ওটা ভালো লাগে না। যতটুকু সম্ভব নিজে চেষ্টা করি কমানোর। তো মাথায় তেল দিয়ে নিচ্ছি। আর অনেক দিন চুলটা বিনুনি করা হয়নি, মানে রাত্রিবেলায় তেল দিয়ে বিনুনি করা অনেক দিন হয়নি। তো আজকে সুন্দর করে দেখো মাথায় তেল দিয়ে নিচ্ছি, একদম স্কাল্পে, এমনকি চাঁদির মধ্যেও। দেখতেই পাচ্ছ, এইভাবে তেল জল দিলে না মাথাটার যন্ত্রণা একটু কমে। তো আমি তেলটা দিয়ে চুলটা সুন্দর করে বেঁধে নেব। তো চলো চুলটা বেঁধে তারপর আসছি তোমাদের সামনে, সঙ্গে থাকো। তো বন্ধুরা মাথায় একটু তেল দিলাম, কারণ মাথাটা অনেকটা যন্ত্রণা করছিল, তোমাদের বললামই। তো ওষুধ খেলেই খাওয়া যায়, সাইডন খেলেই হয়তো ব্যথাটা কমে যাবে, কিন্তু আমি খুব একটা এইসব মানে সাইডনের থেকে দূরেই থাকি, যতটা সহ্য করা যায় ততটাই করি। তো মাথাটাই তেল দিলাম, আর একটু জল দিয়ে এখানটা তেল জলটা বসালাম। মাথাটার যন্ত্রণা অনেকটা করছে, চোখটাও ওই জন্য ব্যথা করছে। আর দেখো এই যে অনেক দিন পর চুল বাঁধলাম এইভাবে, মাথায় তেল দিয়ে এইভাবে অনেক দিন পর চুল বাঁধলাম। কি বলতো, এইভাবে চুল বেঁধে না শোয়াটা খুব সমস্যা হয়ে যায়, মানে মাথায় খুব লাগে, ওই জন্য আমি সবসময় চুলটাকে এইভাবে এখানটায় তুলে রাখি। যেহেতু তেল দিলাম, তো ভাবলাম আজ একটুখানি বিনুনি করি। আর এখন সময় হচ্ছে 6:45, তোমাদের দাদাভাই এখনো আসেনি। বাইরে দেখবে কত অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বাইরে অনেকটা অন্ধকার হয়ে গেছে, এখনো আসেনি। দেখি তোমাদের দাদাভাইকে ফোন করে কখন আসে। তো আজকের ব্লগটা ছোট হলো না বড় হলো জানি না, তো ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওর সাথে। টাটা।